বহরমপুরে রয়েছি ভোটের ময়দানে, তবে একটু মিষ্টি চেখে দেখব। বহরমপুরের বিখ্যাত মিষ্টি ছানা বড়া, আসুন চেখে দেখি। এই যে দেখছেন ছানা বড়া বেশ কড়া, কিন্তু ভেতরে যে কি পুর ভরা আমরা সেটা জানি না, তবে জানবো তো অবশ্যই, একটু খেয়েও দেখবো। তবে তার আগে দেখাই যে এই ছানা বড়া বিষয়টা কিন্তু ওপরের কোটিংটা বেশ শক্ত, তবে ভেতরটা কি নরম সেটা জানবো, চলুন খেয়ে দেখি একটু। আমরা কলকাতাতে যে মিষ্টিটা দেখতে পাই কালো জাম, সেটা কিন্তু এরকমই হয়, কিন্তু তার কোটিংটা এতটা বেশি কড়া হয় না। ওপরের কোটিংটা শক্ত হলেও ভেতরটা বেশ নরম। মিষ্টি তো চেখে দেখলাম, কিন্তু বহরমপুরের রাজনীতিটা ওপর থেকে যতটা শক্ত লাগছে বা ওপর থেকে যাই লাগছে, ভেতরটা কি ঠিক ততটাই নরম কিংবা মধুর বা মিষ্টির? চলুন একটু সেটাই ঘুরে দেখি। আচ্ছা, এই দেখছি যে কোটিংটা বেশ কড়া, কিভাবে তৈরি হয়, ভেতরটা কি আছে? ওটার মধ্যে ছানা আর সামান্য কিছু মশলা থাকে, আচ্ছা, যেটা না দিলে নয়, ওটা দিয়ে করা হয় আচ্ছা ছানা বড়া। ওতে চিনি থাকে, এলাচ থাকে, আটা থাকে, আচ্ছা, বাস পরিমাণ মতন। ভেতরে তার মানে ছানার পুর। হ্যাঁ হ্যাঁ, দারুণ খেতে। হ্যাঁ। তবে বহরমপুরের রাজনীতিতে কি মনে হচ্ছে, ভেতরে কিসের পুর রয়েছে? রাজনীতিটা হলো আলাদা জিনিস, আর এটা হলো খাবার জিনিস। আচ্ছা, ওইটা সম্বন্ধে অত অভিজ্ঞতা আমার নেই। দেখুন, বহরমপুরের ছানাবড়া তো বিখ্যাতই, আর এই ছানাবড়া বা মিষ্টির সাথে রাজনীতিটাকে যোগ করলে হবে না। রাজনীতির জায়গাতেই আছে। আচ্ছা। তবে এবারে বহরমপুরের প্রতিদ্বন্দ্বিতা খুব জটিল, যে কেউ বেরিয়ে যেতে পারে। না না, ভিতরে আলাদা, ভিতরে কিন্তু আলাদা। কি আছে ভেতরে? ভিতরে দেখেন ওই কাঞ্চনদাই আছে, তাই মনে হচ্ছে। বিজেপি, হ্যাঁ বিজেপি আছে। কিন্তু একদিকে তো নাড়ুগোপাল রয়েছেন, অন্যদিকে ও তো পৌরসভার আছে। হ্যাঁ, আবার অন্যদিকে সর্বভারতীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী আছেন। অধীর রঞ্জন যায় হাওয়া নাই, হাওয়া নাই এবার। ছানা বড়ার ওপরটা বেশ সুন্দর শক্ত একটা কোটিং, ভেতরটা বেশ নরম। এখানকার রাজনীতিটাও কি তাই? সেরকম তো কিছু বুঝতে পারি না, তবে সব দল নিজের নিজেরটা বলে। এবার আমাদের উপর সব কিছু ডিপেন্ড করছে, আমরা যাকে যেটা যে মানে এইটা হলো কি যে মন থেকে নয়, মাথা থেকে বিচার করার সময় এইরকম ব্যাপার। এটাও ঠিক বলেছেন, মানুষকে চেনা যায় না। হ্যাঁ, মানুষের আগেকার এখন প্রোগ্রেসিভ, আগেকার প্রোগ্রেসিভ ছিল, এখন মানুষ কিন্তু আরও প্রোগ্রেসিভ। আর এই যে আপনার ইয়াং চ্যাপ, এরা বাস্তবিক, হ্যাঁ, এরা কিন্তু প্রলোভনে যায় না, এরা কাজকে ভালোবাসে, আর কাজের মতো কাজ থাকলে তাকে দেবে, যেই হোক। কি মনে হচ্ছে কাজ কে করবে, কাকে মানুষ আনবেন এখানে? বিশ্বাসযোগ্য লোক তো আছেই, শয়তানের মধ্যে ভগবান থাকেই, সেই ভগবানকেই আনবে। যারা কাজ করবে, কাজ করবে, যে মুখে বলবে কাজ করবে, সে কাজ করবে না। যে কাজ করবে সে কাউকে বলবে না। মানে এখন বাজার খুব গরম, পুরো একদম রমরমা চলছে। কি মনে হচ্ছে এখানকার মানুষ কি বলছে, ভোটের হাওয়াটা কোন দিকে যেতে পারে? ভোট যদি হয় তাহলে কংগ্রেসে জিতবে। আর যদি ভোট যদি না হয় ঠিকঠাক, তাহলে যা হওয়ার ফল তাই হবে। বহরমপুরের বিখ্যাত মিষ্টি চেখে দেখলাম ছানা বড়া, ওপরটা বেশ শক্ত কোটিং, ভেতরটা বেশ নরম তুলতুলে। এখানকার রাজনীতিও কি তাই? ওপর থেকে যেমনটা মনে হচ্ছে, ভেতরে কি তা নয়? এখন খুব বলা মুশকিল। এখন তিনটেই তো সব ভালো পার্টি, কন্টেস্ট হচ্ছে, তিনজনা যে দাঁড়িয়েছে, তিনজনাই ভালো। এখন কোনটা যে কী হবে খুব বলা মুশকিল। একদম নারুদাও ভালো প্রার্থী, কংগ্রেসেরও ভালো প্রার্থী, আমাদের বিজেপিরও ভালো প্রার্থী। দেখা যাক, উন্নয়ন তো নারুদা বেশ ভালোই করেছে, তো নারুদার পক্ষেই। কিন্তু এই যে কংগ্রেসে একজন সর্বভারতীয় নেতা রয়েছেন, তার দিকে কি আস্থা নেই? আসতে নেই বলা, মানুষ যেটা ভালো বুঝবে, এই হচ্ছে ব্যাপার। রাজনীতি সব ঠিক আছে, সব তৃণমূলই ভক্ত এখানে, যে যতই যায় বলুক তৃণমূলই থাকবে এখানে, তৃণমূল ছাড়া কেউ আসবে না। ঠিক। এদিকে কংগ্রেস প্রার্থী যিনি রয়েছেন, তিনি তো উনি সর্বভারতীয় ঠিক নেতা। আছেন, উনি নেতা, বড় নেতা, সব ঠিক আছে, কিন্তু উনি বর্তমানে যা দেখাচ্ছেন, লোকে সব ওর কথা আর ভুলবে না। উনি যা ছিলেন, আগে যা ছিলেন, এখন কিছু না। ছানা বড়ার ওপরটা যেমন বেশ শক্ত। এটা তো রাজনীতি না, নোংরা নীতি চলছে। নোংরা নীতি কোথায়? রাজনীতি আছে, রাজনীতি আগে দেখেছি আমরা। আচ্ছা, রাজনীতি বিরোধীকে সম্মান করা, অপর এগেন্স্ট পার্টি, যেটা ত্রিদীপ বাবু,
নুনি ভরচাজ এদেরকে দেখেছি সম্মান। এখন যেটা নোংরা, এই বেসন ছিটি দিলে গু ছড়াছড়ি হচ্ছে, এটা ভালো লাগছে না। কি মনে হচ্ছে এবার ভোটের হাওয়াটা ঠিক কোন দিকে এগোবে? মানুষ যাদেরকে ভোট দেবে তারা জিতবে, যে ভোট দেবে না সে জিতবে না। একদিকে তো আমরা দেখছি অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে নারুগোপাল, তার দেখুন, অন্যদিকে কাঞ্চন। নারুগোপাল হলো অধীর চৌধুরীর ছাত্র, আবার কাঞ্চনও হলো অধীর রঞ্জন চৌধুরীর ছাত্র। গুরু ভার্সেস ছাত্রর লড়াই হচ্ছে। তো গতবার মনোজ চক্রবর্তীকে জিতে এইটা হয়েছে, এবার আপনার এইটা ধরছে। গতবার নারুবাবুও হেরেছে, আমাদের চেয়ারম্যান। আর অধীরবাবু তো অনেক উঁচু দরের, ও তো শুরু হয়েছিল এমএলএ থেকে, একবার হেরেছে, একবার আবার জিতেছে, পরে আবার এমএলএতে শেষ হবে কিনা আমি জানি না। আমি কি বলবো, অধীর চৌধুরী অনেক উঁচু লেভেলে, ভারত মানে সর্বভারতীয় নেতা। এবার সর্বভারতীয় নেতার সঙ্গে দুটো চেলার লড়াই হচ্ছে, এবার মানুষ যাকে ভোট দিবে সে জিতবে। বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র, তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি, আর কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এখন দেখার বহরমপুরের মানুষের রসনায় তৃপ্তি দেয় কোন দোকানের ছানা বড়া। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, বহরমপুর।